কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায়া দেন 21 পারার মধ্যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজকে করার মতো ইচ্ছা পোষণ করে, আগ্রহ করে, চেষ্টা করে, প্রথম কথা খেয়াল করলে শেষের কথা আপনার কাছে ভালো লাগবে, আপনি সহজে বুঝবেন। এজন্য প্রথম থেকে খেয়াল রাখতে হবে। চেষ্টা করে, পণ করে, মুজাহাদা করে, আল্লাযীনা জাহাদু ফীনা, চেষ্টা করে, আগ্রহ করে, মুজাহাদা করে, খেয়াল করে, পরিবর্তনের চেষ্টা করে। আল্লাহ বলে যদি সে প্রাণপণ চেষ্টা করে, আগ্রহ করে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন ওই কাজকে আমি আল্লাহ তার জন্য একেবারেই সহজ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মানুষের কাছে, মুসলমানের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা সবাই বলে মসজিদ, এবং সবচেয়ে অসুন্দর, অপছন্দনীয় জায়গা হলো বাজার। এটা কার কাছে? এটা আল্লাহর কাছে পছন্দ অপছন্দনীয় বলার কারণ হলো যেটা আল্লাহর কাছে পছন্দনীয় সেটা আল্লাহর বান্দাদের কাছেও, যেটা আল্লাহর কাছে অপছন্দনীয় সেটা আল্লাহর বান্দাদের কাছেও। এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস যখন নাজিল হইল, ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের পাল্লা কি? বাজারেও যাবো না, ওষুধও কিনবো না, সদাইও কিনবো না, কিচ্ছু করবো না, তাহলে আমরা ঘরেই থাকবো। আমরা কোথায় থাকবো? কোথায় থাকবো? ঘরে থাকবো। বলে না, ঘরে তো অবশ্যই থাকবা, মসজিদেও থাকবা, বাজারেও যাইবা, ওষুধ কিনা লাগবো, সদাই কিনা লাগবো, চা খাওয়া লাগে, মাঝে মধ্যে পান খাওয়া লাগে, লাগে কিনা, আরো কত কিছু। মায়ের নবী জানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার উম্মত সকালে বাজারে ঢুকবে, বিকালে বাজার থেকে বের হবে, বিকালে বাজারে ঢুকবে, রাত্রবেলা বের হবে, ভোরে বের হবে, এই দোয়াটা পড়বে, বাজারে যাবে, বাজার করবে, খানা দানা খাবে, কেনাকাটা করবে, সব কিছু করবে, কিন্তু এই দোয়াটা পড়বে লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারের মধ্যে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, যদি তার নিয়ম থাকে মুজাহাদা করছে, বাজারে আসছি, একটু কেনাকাটা করবো, খানা দানা খাবো, চা পানি খাবো, একটু কথার প্রয়োজনে যাব, আমাকে বাজারে তো যেতেই হবে, আমি পুরুষ মানুষ, না যায় এত কোনো উপায় নাই, কি বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি বাজারের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দোয়ার কারণে তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। তাহলে যে ব্যক্তি চেষ্টা করলো, মুজাহাদা করলো ভালো হওয়ার, কি হওয়ার কথা বলেন, ভালো হওয়ার চেষ্টা করলো, মুজাহাদা করলো, সেই ভালোটা শুধু একদিকে না, যার যার অভ্যাসের ভালো হওয়া, কি বলেন ঠিক না? যার যার অভ্যাসের কি হওয়া, ভালো হওয়া। কারো মন্দ অভ্যাস আছে, মিথ্যা, সে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, এটা সে চেষ্টা করলো, মুজাহাদা করলো, এটা আমি বাদ দিয়ে দিব।
কেউ আছে গীবতের জন্য, কেউ আছে শাখাতের জন্য, আর হলো প্রতিশোধ, আর হলো কি কথা বলেন। আমার ভিতরে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিম। আস্তে বলেন, থাক, আমি দরকার সারা কথাটি বলতেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহি। মুরগি ঘুমায় জায়গায় দেন, আমি এমনি করবো, কিছু করার নাই, কারণ অ্যাক্সিডেন্ট হইতেছে, আপনি বুঝবেন কি কথা বলেন না কেন। আর ভিতরে অমুকের উপরে নাখোশ আমি, অমুকের উপরে আমার মেজাজ গরম, আল্লাহ তো ভালো, অমুকের আমি খায় ফেলামু, আল্লাহ তো ভালো। তাহলে আমার যে খাইছে আমি কি করবো? আপনার যে খাইছে আপনি কি করবেন জানেন না, তাহলে তার সরাইও করেন নাই কাঁচা। আমার যে লইয়া গেছে তাহলে আমি কি করবো? আমার যে বাড়ি দিছে তাহলে আমি কি করবো? ঠিক কিনা বলেন না। আল্লাহ বলেন মাজলুমের সাথে কে? দেখছেন কথা বলে, মাজলুমের সাথে কে? অত্যাচারিতের সাথে কে? অত্যাচারিতের সাথে কে? অত্যাচারিতের সাথে কে? আল্লাহ কে? আমার উপরে জুলুম নির্যাতন আমি ধৈর্য ধরলাম, সাথে আছে কে? একটু জোরে বলেন না। মুমিন ধৈর্য ধরবে কার উপরে? মুমিন সবর করব কার কারণে? আল্লাহ বলছে না নামাজের ধৈর্যের সাথে আমার সামনে হাজির হচ্ছে। সুবহানাল্লাহ। আমি তো ভুলিয়া যাই, আমি কেমনে ভুলিয়া যাই হুজুর? আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, জুমার দিন যে কি আলাপ আলোচনা আমাদের কি মনে আছে? জীবনেও আমি মনে রাখি, আসরেও মনে নাই, মাগরিবেও মনে নাই, একটা মনে রাখতে হবে, এক জুমায়। তাইলে অত্যাচারিতের সাথে কে? মাজলুমের সাথে, ধৈর্যধারীর সাথে। আমার সব নিয়ে গেছে। আরে আমি ধৈর্য ধরতাম না ভাই, আপনি ওই ক্লাসে যান না। বলে হুজুর আমি যেহেতু যাই নেই তাহলে কি আমি যাইতে পারবো না? তাহলে আল্লাহ আয়াত নাযিল করলো কেন? কথা বলেন না কেন? ধৈর্য তো ইমাম সাহেব ধরবো, কথা বলেন। ধৈর্য হুজুরে ধরবে, ধৈর্য মুরব্বী ধরবে, আমি না। কথা বলেন। ধৈর্য আমার বয়সে চলবে না। সব শ্রেণীর জন্য কোরআন, সব শ্রেণীর জন্য ধৈর্য। কথা ঠিক কি? বুঝতে বাকি আপনার কয়টা শুন? ধৈর্য, ধৈর্যের অভাব, কিসের অভাব? কথা কি ঠিক বলছি? রিফারিং আছে একটা বলার সাথে 10টা উপহার, ঠিক কিনা বলেন না? একটা বলার সাথে কয়টা উপহার? 10টা উপহার। আপনি দিয়েন না, পারবেন? পারেন নাই দেখি পুরস্কার থেকে বঞ্চিত। কি থেকে? পুরস্কার থেকে। ভাইরা আমার, পুরস্কার থেকে আপনি বঞ্চিত হয়েন না। মালিক বলতে একটা শব্দ আছে না নাই? আসেনি? মুখ দিয়ে বললেন না, মুখের কথা শুনতে চাই না, এখান থেকে বলে আসেনি। আরে এই জায়গা লাগে পরে বললেন হুজুরে কি বলছে? আছে, ঠিক। টাকা লাগবে, জি না। মসজিদে আসেন, জি না। নামাজে আসেন, জি না। সুন্নত নাই, কি বলছে? যা মনে করে তাই বলছে। এখানে বেল নেই, এই জায়গার বেল আছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলেন এখান থেকে আল্লাহ আসেনি। সাহাবায়ে কেরাম, একটা ছোট সাহাবী আপনার লেংরা খোড়া যদি কোন সাহাবী কেউ দেখে, আইম্মে মুজতাহিদিন কেউ যদি দেখে, অনুকরণ করে তার জন্য বিনা হিসাবে